নেক্সট টাইমে এই বিচারের ফ্রন্ট লাইনে আমরা থাকবো। আপনি টের পাবেন বিচার কত প্রকার ও কাকে বলে। এই নাম জেনে রাখেন নিজুম মজুমদার, এরা যেন জেনে রাখে ক্ষমতায় যখন আসবো বিচার করব, এমন বিচার করব বাংলাদেশের মানুষ সেই বিচার দেখে হাততালি দিবে। বিচারও হবে, স্পিডি ট্রায়ালও হবে, এবং বাংলাদেশের এভরি নুক অ্যান্ড কর্নার থেকে এই মৌলবাদকে আমরা এই প্রজন্ম কেমনে মুছে। বাজান আমাকে কোনো কথা নাই, আমাকে আগে সরকার চাই, হে কোনো জায়গায় আমাকে খারাপ কাম করে না। আমি লীগের কোনো ছাত্রলীগ থাকবো না, কাওয়ার ঘরে ভাত খাই হয়েছে, ওরা তো বাংলাদেশের নাগরিক, ওরা তো কি রোহিঙ্গা। পদ্মা সেতু হয়েছে, আমার বাবা মারা চাচারা মারা গেছে, খবর শুনছি, সদরঘাট গেছি, আজকে উঠছি লঞ্চে, কালকে সকালে 3 দিনের খরচর দিন যাই পৌঁছাইছি। এখন পদ্মা ব্রিজ অনে পরাটা খাইছি, দাঁত করছি, বাড়িতে যা লাশ মারি দিছি, দাপন কাপন করছি। এই পদ্মা ব্রিজ দক্ষিণ অঞ্চলের মানুষ আমরা যারা, হেরা নেত্রী শেখ হাসিনারই চাইবো। হে আমাকে ভালো কাজ করছে, হে কোনো জায়গায় আমাকে খারাপ কাম করে না। তেরাকে চাল দেয়, রেশন কার্ড দেয়, বিজিবি কার্ড দেয়, সব এই নেত্রী শেখ হাসিনা উৎপাদন করছে। এর সাথে আমল চালায় গেছে, হ্যাঁ বাবার কালে সম্পদ বেচা করছে, খালেদা রাষ্ট্র চালায় গেছে, হ্যাঁ মার কালে সব সরকারি আমাকে জনগণের টাকা দিয়ে করছে। এইবার সারুম কি ডাইরেক্ট আস্তে আস্তে শেখ হাসিনার লেগা। আমি লীগের কোনো ছাত্রলীগ থাকবো না, কাওয়ার ঘরে ভাত খাই হয়েছে, ওরা তো বাংলাদেশের নাগরিক, ওরা তো কি রোহিঙ্গা, অন্য রাষ্ট্রে তো নাইছে, এই দেশের জন্মস্থান না, এই দেশের মাটিতে না, ওরা কোন দেশি। এই যে ফখর দিন বাইর করছে বিএনপি এলারা কয় ছাত্রলীগ লাগবো না, ছাত্রলীগ কি এরা মানুষ না। এই যে ভাষণ দিচ্ছি না, এই এলাকা প্রত্যেকটা এলাকার মধ্যে নেতারা আমাকে ফেস কাটিং বাইর করে লাইবো, হে আবার ছেদিন দিব। বাজান আর কিছু কইতাম না, বাবা ফেটে ভাত নাই। একটা সময় আমি বাংলাদেশ সেনাবাহিনীতে যাওয়ার খুব ইচ্ছা ছিল, আমার ইচ্ছা ছিল সেনা অফিসার হওয়ার জন্য। কেন যেতে চেয়েছিলাম জানেন? দেশমাতৃকার জন্য, দেশকে সার্ভ করবার জন্য একজন অফিসার হব। একটা সময় আমরা যখন সেনাবাহিনীতে যেতে চাইতাম বা আমাদের বন্ধু বান্ধবরা গেছে দেশের জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য, এই ছিল ইচ্ছা। মোটে লক্ষ্য করলাম যে এই সেনাবাহিনীতে মানুষ যায় হচ্ছে মিশনে যাওয়ার জন্য। ওই মিশনে যায়, মিশনে গিয়ে কিছু ডলার কামায়, এই ডলারের জন্য। তো যেই দেশের সেনাবাহিনী আর এই এরকম একটা ডিসিপ্লিন বাহিনীতে যাওয়ার তার মূল উদ্দেশ্য হচ্ছে ডলার কামানো, এবং 1 বছর বা 2 বছর বা 2টা মিশনে গিয়ে তার কিছু টাকা পয়সা কামাবে, সেইটার জন্য সেই বাহিনীকে আপনি দেশের বাজেটের একটা বড় অংশ ব্যয় করে পালাটাই হচ্ছে অন্যায়। মানে এই সেনাবাহিনীর আপনি আপনার ফ্যামিলিতে যদি সেনাবাহিনীর কোনো অফিসার থাকে, 90-এর দশকে আপনি কি পরিচয় দিতেন? অমুক কর্নেল, তমুক ব্রিগেডিয়ার, আমাদের শ্রদ্ধা। মানে সেনাবাহিনীর নাম শুনলে যে শ্রদ্ধাটা, এখন আপনি সেনাবাহিনীর একটা অফিসারকে দেখলে মানুষজন রাস্তাতে ওই যে দেখেন একটা মেয়ে আছে সিথি না কি নাম যেন,